কিন্তু এইটুকু ক্যালকুলেশন করার টাইম কি আমার হাতে থাকবে? আনসার হচ্ছে নো, এত টাইম পাওয়া যাবে না। সো কি করতে হবে, আমাদের একটা ট্রিক সম্পর্কে জানতে হবে। সেই ট্রিকটি চলো দেখে আসা যাক। মাইমিসিং বোর্ডে একটি প্রশ্ন এসেছিল এরকম, যে দুটি একক ভেক্টরের যোগফল যদি একটি একক ভেক্টর হয়, তবে তাদের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি কিনা, লব্ধি তাদের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে কিনা, এবং বিয়োগফলের মান √3 হয় কিনা। তো আমরা এই প্রশ্নটি কিভাবে ট্রেডিশনাল ওয়েতে একটু সময় ব্যয় করে সলভ করা যায় সেটি দেখব। আবার কিভাবে একটা কিছু ট্রিক অবলম্বন করে একটু দ্রুত সলভ করা যায় সেটাও দেখব। তো আমরা ফার্স্ট একটু ট্রেডিশনাল ওয়েতে শুরু করি। দেখো, আমাদের প্রশ্ন মতে ভেক্টর দ্বয় কিভাবে ছিল বলতো? একটু এমন ছিল না, যে একটি ভেক্টর, একক ভেক্টর 1, এবং আরেকটা ভেক্টর যার মানও 1। যেহেতু একক ভেক্টর বলেছে, একক ভেক্টর মান হচ্ছে 1, এবং এদের যে লব্ধি, এই লব্ধির মানও 1। এইটা আমার কাছে প্রশ্নে দেওয়া আছে। এখন আমরা বের করবো এদের মধ্যবর্তী কোণ কি 120 ডিগ্রি কিনা। আমরা ধরে নিলাম যে এদের মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। সো লব্ধির ফর্মুলা থেকে আমরা কি জানি? R = √π² + q² + 2pq ইন্টু কজ আলফা। সো আমরা একটা কাজ করি, যেহেতু দুইটা ভেক্টরের মানে 1 করে, তার মানে পি এবং কিউ এর জায়গায় 1 বসিয়ে দিই, এবং লব্ধির মানও যেহেতু 1, আর এর জায়গাতে 1 বসিয়ে দিই। ওকে, এবার আমরা একটু স্কোয়ার করি এবং ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন করলে আমি একটু দ্রুত করে ফেললাম, কজ আলফার মান পাচ্ছি -½ এবং সেখান থেকে α = cos−1 - ½ অর্থাৎ 120 ডিগ্রি। তার মানে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি ছিল। সো ফার্স্ট অপশনটা কারেক্ট। এটা হচ্ছে ট্রেডিশনাল ওয়েতে। কিন্তু এইটুকু ক্যালকুলেশন করার টাইম কি আমার হাতে থাকবে? আনসার হচ্ছে নো, এত টাইম পাওয়া যাবে না। সো কি করতে হবে, আমাদের একটা ট্রিক সম্পর্কে জানতে হবে। সেই ট্রিকটি চলো দেখে আসা যাক। ট্রিকটা হচ্ছে এরকম, যে দুটি সমমানের ভেক্টর যদি 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হয়, তবে ভেক্টরের যোগফল, এখানে যোগফল বলতে বোঝাচ্ছি লব্ধি, লব্ধি এর মান ভেক্টর দ্বয়ের মানে সমান হবে। অর্থাৎ জিনিসটা হবে এরকম, যে এই যে দুইটা ভেক্টর পি এবং পি, এবং এদের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, সমমানের ভেক্টর এবং মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। সুতরাং তাদের যে লব্ধির মানটা, এটা পি হবে। তো এখন আমরা যে কোনো এমসিকিউতে যদি এরকম আসে যে দুইটা ভেক্টরের মান সমান এবং এদের লব্ধির মান ভেক্টর দ্বয়ের মানের সমান, তার মানে তাদের মধ্যবর্তী কোণ কত? 120 ডিগ্রি। সো আমার ফার্স্ট অপশনটা, এইভাবে আমরা খুব দ্রুত সলভ করতে পারতাম। অর্থাৎ এটা যাদের জানা আছে, তাদের এই অপশনটা কারেক্ট কিনা এটা বুঝতে সময় লাগতো 1 সেকেন্ড। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে ভাই, আসলে কি দুইটা ভেক্টর সমমানের হলে এবং মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হলে লব্ধির মান কি পি হয়? তো বিশ্বাস না হলে চলো বের করে দেখা যাক। আমরা কি জানি, আর নির্ণয়ের ফর্মুলা p² + q²। কিউ বলতে তো এখানে দুইটাই তো পি, তার মানে p² + p² +2 × p × p ইন্টু কস কস 120 ডিগ্রি। সো এখান থেকে কি আসতেছে, p² + p² + 2 × p² ইন্টু কস 120 ডিগ্রি মান হচ্ছে -½ তো এখান থেকে 2 এবং 2 কাটা, থাকতেছে p² + p², এখান থেকে থাকতেছে -p²। অর্থাৎ দেখো, এই যে এদের যে লব্ধির মান, দেখো আমার কাছে কি আসছে, পি আসছে। সো এখান থেকে আমরা ফাইনাল কনক্লুশনে কি আসতে পারি, যে দুইটা ভেক্টরের মান সমান হলে এবং মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি হলে লব্ধির মান ভেক্টরদের মানের সমান হবে। বা উল্টা ভাবে বলতে পারি, দুইটা ভেক্টরের মান যদি মানের সমান যদি লব্ধির মান হয়, তবে ভেক্টরদের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি ছিল। সো এই অপশনটা 1 সেকেন্ডে বের করা, ঠিক এটাই। এবার আসো নেক্সট অপশন নিয়ে আলোচনা করা যাক। নেক্সট অপশন কি বলেছে, যে লব্ধি তাদের মধ্যবর্তী কোণকে সমদ্বিখণ্ডিত করে কিনা। তো এটা আসলে খুবই কমন সেন্স থেকে বোঝা যায়, যে দুইটা ভেক্টরের মান যদি সমান হয়, ধরলাম পি এবং পি, তাহলে লব্ধিটা তাদের ঠিক মিডল দিয়ে যাবে। তার মানে দুইটা অ্যাঙ্গেল কি হবে, সমদ্বিখণ্ডিত হবে। অর্থাৎ টোটাল অ্যাঙ্গেল যদি আলফা হয়ে থাকে, তাহলে এই পাশে ক্রিয়েট হবে α/2 অ্যাঙ্গেল, এই পাশে ক্রিয়েট হবে α/2 অ্যাঙ্গেল। সো দ্বিতীয় অপশনটা করে, এটা কারো বুঝতে সময় লাগার কথা 1 সেকেন্ড। ফাইন। আচ্ছা, এবার আসা যাক তৃতীয় অপশনে, যে দুইটা একক ভেক্টরের বিয়োগফলের মান √3 কিনা। ওকে, সো খেয়াল করো,
আমরা ধরে নিলাম যে এটা একটা একক ভেক্টর, যার মানে একক ভেক্টর বলতে যার মান 1, এটা আরেকটা একক ভেক্টর, এবং এদের মধ্যবর্তী কোণ অলরেডি কিন্তু আমরা জেনে ফেলেছি যে 120 ডিগ্রি। এখন আমরা যদি ভেক্টর দুইটাকে বিয়োগ করি তাহলে কি করতে হবে? ভেক্টর বিয়োগের নিয়ম হচ্ছে যে কোনো একটা ভেক্টরকে উল্টিয়ে যোগ করতে হয়। তো আমরা মনে করলাম যে আমি এটাকে উল্টাবো। তো উল্টানো বলতে কি, মান সমান হওয়া কিন্তু দিকটা বিপরীত হওয়া। ওকে, তো খেয়াল করো, মান যেহেতু সমান হওয়া তাহলে তার এই এই ভেক্টরটার মানও কত হবে? 1ই হবে। তো এই দুইটা ভেক্টরকে বিয়োগ করা মানে এই দুইটা ভেক্টরকে যোগ করা। এখন এইটা যদি, এই অ্যাঙ্গেলটা যদি 120 ডিগ্রি হয়, তাহলে ডেফিনেটলি এই অ্যাঙ্গেলটার ভ্যালু 60 ডিগ্রি। তো এই ভেক্টর আর এই ভেক্টরের যোগফল যেটা হবে, সেটা কিন্তু আমার একক ভেক্টর দুইটার বিয়োগফল। তো খেয়াল করো, আমরা মনে করি যে এখানে লব্ধিটার মান হচ্ছে আর। সো আর এর মান সমান সমান আমরা কি লিখতে পারি? ভেক্টর দ্বয়ের মানের যোগফলে, বর্গের যোগফল, দ্যাট মিনস 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 ইন্টু 1 ইন্টু কস 60 ডিগ্রি। একটু খেয়াল করো, 1 প্লাস 1 প্লাস 2 ইন্টু cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ। তাহলে এই 2 এবং হাফ গুণ হয়ে গেলে সেখান থেকে থাকতেছে 1 প্লাস 1 প্লাস 1, দ্যাট মিনস √3। তার মানে এই অপশনটা কারেক্ট। কিন্তু কারেক্ট তা তো বুঝলাম, কিন্তু এত সময় কি আমাদের হাতে থাকবে এটা সলভ করার? এক্ষেত্রে আনসার হচ্ছে নো। তাহলে কি করতে হবে? একটা ট্রিক সম্পর্কে জানতে হবে। সেটা কি? চলো সেটাই যাওয়া যাক। সেটা হচ্ছে এটা যে দুটি সমমানের ভেক্টর 120 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হলে ভেক্টর দ্বয়ের বিয়োগ ফলের মান যে কোনো একটি ভেক্টরের মানে √3 গুণ হয়। কিভাবে সেটা দেখো। মনে করো যে এখানে একটা ভেক্টর পি এবং পি, এদের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। তা আমি যদি বিয়োগ করতে চাই তাহলে কি করতে হবে? যে কোনো একটা ভেক্টরকে উল্টিয়ে যোগ করতে হবে। তো আমরা মনে করো যে এই ভেক্টরটাকে উল্টাইলাম। সো এই ভেক্টরটাকে উল্টাইলে জিনিসটা হবে এরকম, এই ডিরেকশনে। অর্থাৎ দেখো, দৈর্ঘ্যটা আনুমানিকভাবে চোখের আন্দাজে সমান হয়েছে, আমি যেহেতু হাতে আঁকছি, বাট অ্যাকচুয়ালি সমান হবে যেহেতু আমি অপোজিট করতেছি। সেক্ষেত্রে মান সমান হয়, দিক বিপরীত হয়। তো এই এই ভেক্টরটা যদি পি হয়, তাহলে এই ভেক্টরটা হবে হচ্ছে -পি। তাহলে আমার দুইটা পি ভেক্টরে বিয়োগ করা মানে কিন্তু এই -পি কে এই পি এর সাথে যোগ করা। যোগ করা মানে লব্ধি বের করা। তাহলে এই যে লব্ধি, এটাই হচ্ছে পি এবং পি ভেক্টরের বিয়োগফল। অর্থাৎ এটা মনে করি আর প্রাইম। লব্ধিটার মান হচ্ছে আর প্রাইম। সো একটু ক্যালকুলেশন করি যে আর প্রাইমের মানটা কত আসে। দেখো, আর প্রাইম ইকুয়াল টু আমরা কি লিখতে পারি এখানে? এই ভেক্টরের মান, দ্যাট মিনস পি স্কোয়ার প্লাস এই ভেক্টরের মান। যে দেখো, ভেক্টরটা -পি হোক, তার মান তো মডুলাস অফ পি, অর্থাৎ পজিটিভ পি। তাহলে পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার প্লাস 2 ইন্টু পি ইন্টু কস, এদের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি ছিল বলো? এইটা যেহেতু 120 ডিগ্রি, তার মানে ডেফিনেটলি এইটা হচ্ছে 60 ডিগ্রি, কারণ আমি যখন এইটাকে উল্টাইছিলাম তখন এটা 180 ডিগ্রি রোটেট করা হয়েছিল। সো ওই হিসেবে এইটা যদি 180 ডিগ্রি হয়, তাহলে এইটার এক সরল কোণ 180 ডিগ্রি। এখানে 120 ডিগ্রি খরচ হয়ে গেছে, তার মানে এখানে কোণ কত? 60 ডিগ্রি। তো আমরা বসিয়ে দিলাম 60 ডিগ্রি। সো খেয়াল করো, পি স্কোয়ারের মতো থাকলো, সেকেন্ড পি স্কোয়ার ওইটা ওইভাবে থাকলো। এখান থেকে 2 ইন্টু পি মানে 2 পি স্কোয়ার। এখান থেকে cos 60 ডিগ্রি মানে হাফ। তাহলে 2 এবং 2 কাটাকাটি, এখান থেকে থাকতেছে 3টা পি স্কোয়ার, অর্থাৎ 3 পি স্কোয়ার, অর্থাৎ √3 ইন্টু পি। তাহলে এখান থেকে কি বুঝলা? যে দুইটা সমমানের ভেক্টরের বিয়োগ ফলের মান হচ্ছে √3 ইন্টু যে কোনো একটা ভেক্টরের মান। এখন আমার প্রশ্নে যেহেতু পি এর মান বলতে পি ছিল না, ছিল কত? 1। তাহলে আমি এখানে পি এর জায়গায় যদি 1 বসিয়ে দিই তাহলে আমার মান আসতেছে কত বলো তো? √3। তার মানে এই অপশনটা কারেক্ট ছিল। তার মানে তিনটাই কারেক্ট ছিল। আনসার হচ্ছে এটা। তো এই ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য ছিল এটাই, যে ট্রেডিশনাল ওয়েতে সলভ না করে কিছু ট্রিক সম্পর্কে জানতে হবে, যেগুলো আসলে ট্রিক বলবো না, এগুলো ম্যাথমেটিক্যালি আসে। তবে আম, এগুলো যদি জানা থাকে তাহলে এমসিকিউ সলভ করা সহজ হয়। দেখো, এখানে যে দুইটা ট্রিক সম্পর্কে বললাম, এগুলো যদি যার জানা আছে, তার এই অপশনটা চেক করতে সময় লাগবে 1 সেকেন্ড, এই অপশনটা চেক করতে সময় লাগবে 1 সেকেন্ড। আর যে অ্যাটলিস্ট ভেক্টর কোনোভাবে কোনো রকম ভাবে অ্যাটলিস্ট পড়েছে, তার এই অপশনটা সলভ করতে সময় লাগার কথা 1 সেকেন্ড। তিনটা অপশন 3 সেকেন্ডে সলভ করে, এটা দাগাইতে সময় লাগবে ধরো 2-3 সেকেন্ড। তাহলে টোটাল 5 সেকেন্ডে এমসি করে সলভ। কিন্তু যারা এই জিনিসগুলো জানে না,
তাদের ক্যালকুলেশন করে বের করতে কিন্তু এখানে মোটামুটি 1 মিনিট চলে যাওয়ার কথা। সো এই যে তুমি কোথায় 5 সেকেন্ড আর কোথায় 1 মিনিট, এই যে 55 সেকেন্ড যে সময় সেভ, এটা অন্য কোনো কঠিন কোন একটা প্রশ্নে কেউ দিতে পারবে। তো এটাই আর কি। এরকম আরো কিছু টিপস পেতে কানেক্টেড থাকো এই পেজের সাথে। আল্লাহ হাফেজ।